ক্লাস রেকর্ডিং আমি একটা দিয়েছি, বাকিগুলি দেই নাই, বাকিগুলি দেখি আজকে দেব। ওকে, সবাই আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক সিকিউরিটি, দিস ইজ পার্ট 2। ওকে, আমরা পার্ট 1-এ কি কি টাইপের অ্যাটাক হইতে পারে, কি কি টাইপের আমরা বেসিক, এটা কিন্তু সব ইন্ট্রোডাকশন। এই বাট প্রতিটা জায়গায় কিন্তু তোমাকে একটু করে স্টাডি করতে হবে। সো আমি যদি দেখি, এইটার নাম শুনেছো, ম্যালওয়্যারের নাম শুনেছো কেউ? জি স্যার। বলো তো ম্যালওয়্যারটা কি? এটা রেগুলার শুনছো বা কি? স্যার এর একটা ভাইরাস, ভাইরাস। ভাইরাসের ম্যালওয়্যার ভাইরাস বলে স্যার। ম্যালওয়্যার মানে হচ্ছে এটা ম্যালিশিয়াস একটা সফটওয়্যার, তাই না? এই ম্যালিশিয়াস সফটওয়্যারের মধ্যে এই যে ভেরিয়াস টাইপস অফ ম্যালওয়্যার কি আছে, একটা হচ্ছে ভাইরাস, ঠিক আছে, একটা হচ্ছে ওয়ার্ম, একটা হচ্ছে ট্রোজান হর্স। এই তিনটার নাম কি শুনেছো সবাই? ভাইরাসের নাম শুনেছো, তাই না? জি স্যার। ইয়েস স্যার। কোন ভাইরাস, এই দুইটার ভাইরাস এবং ওয়ার্ম, এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্ট আছে? না স্যার। দুইটাই এফেক্ট করে, মানে দুইটাই তোমাকে ইউজার এন্ডে বা দুইটার ইন্টেনশন নিয়ে ভালো না, দুইটাই চেষ্টা করে তোমার হোস্ট লেভেলে হোক নেটওয়ার্ক লেভেলে তোমাকে কি বিভিন্ন এফেক্ট করবে বা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। বাট হোয়াটস দ্য ডিফারেন্স মানে বিটুইন ভাইরাস এন্ড ওয়ার্ম? স্যার একটু আবার বলতেন যদি। ভাইরাস এবং ওয়ার্ম এই দুইটার মধ্যে, এই কথাটা তো সারাক্ষণই আমরা শুনি যে ভাইরাস এফেক্টেড হয়েছে, ওয়ার্ম এফেক্টেড হয়েছে। এই দুইটার আসলে দুইটার মধ্যে কিছু ডিফারেন্ট আছে, সেই ডিফারেন্টটা কি ভাইরাস এবং ওয়ার্মের মধ্যে? হোয়াটস দ্য ডিফারেন্ট? বলতে পারবা? না স্যার, একটু বলতেন যদি। এই ভাইরাসটা হচ্ছে এটা নিজে নিজে অ্যাক্টিভেট হইতে পারে না, এটা নিজে নিজে কি করতে পারে না, কেউ না কেউ মানে ক্যারি করতে হয়। তুমি তো মনে করো তোমার এই কোনো না কোনো ভাবে তোমার ইমেল থেকে, তোমার এই কোনো ড্রাইভ থেকে, তোমার কোনো এই পেন ড্রাইভ থেকে এইটা এক জায়গা থেকে আরেক জায়গায় শেয়ার হবে। এটা নিজে নিজে ভাইরাস কখনো অ্যাক্টিভেট হইতে পারে না, ঠিক আছে? কিন্তু ওয়ার্ম এইটা নিজে নিজে স্প্রেড হইতে পারে। দুটোর মধ্যে ডিফারেন্ট হচ্ছে এতটুকু, ক্লিয়ার? ও নিজে নিজে তোমার অ্যাক্টিভেট হওয়ার, তুমি কোনোভাবে অ্যাটাচমেন্ট হয়েছে, ও স্প্রেড হবে নিজে নিজেই হবে, কিন্তু এটাকে অ্যাক্টিভেট করা লাগে, তোমাকে নিজে ক্যারি করতে হয়। সো এইটা হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্ট, আমরা একটু ডিটেলে আসছি একটু পরে। কিন্তু আরেকটা হচ্ছে ট্রোজান হর্স। এই ট্রোজান হর্সের নাম কি শুনেছো? না স্যার, শুনিনি। ট্রোজান হর্সের নাম শোনো নাই তোমরা কেউ এখানে যারা আছো? শুনেছি স্যার। স্যার শুনছি স্যার। শুনলে ট্রোজান হর্সের নাম শোনো না, তাহলে তো খবর আছে, এটা কোনো কথা হইলো? এটা তো আর সিসি তে পড়ার দরকার হয় না, বুঝো নাই? মানে সবচেয়ে বড় ধরনের একটা এফেক্ট হচ্ছে ট্রোজান হর্সই করে আমাদের। সেই ট্রোজান হর্সটা আসলে কি, এইটা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট বলবো, তুমি যেই ট্র্যাকেই থাকো, এই আজকে যেটা করাচ্ছি এইটার একটু ডিটেলটা জানবা, যে আসলে ভাইরাসটা কি, ওয়ার্মটা কি, একটু জানার চেষ্টা করবা। ট্রোজান হর্সটা আসলে কি জানো এটা? না এটা একটা ভাইরাস বলবা? এটা একটা ম্যালওয়্যার, মানে ম্যালিশিয়াস সফটওয়্যার। এটার কাজ কি? এখন ট্রোজান হর্সটা যদি আমরা একটু বুঝি, হর্স তো আমরা দেখি ঘোড়া, তাই না? জি স্যার। ট্রোজান হচ্ছে আমরা
গ্রিকের ট্রয় নগরীর কথা শুনেছি, একটা গানও আছে। কার জন্য ট্রয় নগরীটা ধ্বংস হয়েছে এটা জানো? একটা গান আছে না, হেলেনের জন্য ট্রয় নগরী ধ্বংস হয়েছে, এই গানটা শোনো নাই কেউ? না স্যার, গান তো শুনি নাই। এই মানে ট্রয় নগরী যে ধ্বংস হয়েছে হেলেনের জন্য, এটা কি শোনো নাই? হ্যাঁ, এটা তো শুনছি স্যার, কিন্তু গান আছে, গান জানি না। মানে গানটা আমি ক্লাসের পরে আমি গানটা শোনাবো, যে ট্রয় নগরী যে হেলেনের নিয়ে একটা যে গান আছে, তোমরা এই গানটা শোনো নাই, এটা কোনো কথা হইলো? যাক, এটা শোনাবো। এই ট্রয় হেলেন হলো ট্রয় নগরীর যে কুইন হেলেন, ও ওর সাথে এই যে ট্রোজান, যে এই ট্রোজান হচ্ছে প্যারিসের একটা ওই রাজা, মানে এদের সাথে একটা দুইজনের সাথে যে একটা দ্বন্দ্ব, একটা যুদ্ধ ছিল, ঠিক আছে, হেলেনকে নিয়ে, ঠিক আছে, ডিটেলটা বলছি না তো। ওইটাতে তোমরা একটু জানার চেষ্টা করো, কারণ এটা নামটা কেন হয়েছে, তাইলেই বুঝতে পারবো এটা কি হয়েছে। যার জন্য ওরা এই ট্রোজানের ওরা কি করেছে, এই একটা হর্স তৈরি করে এই গ্রিকটা চারিদিকে এমন ভাবে রেখেছে, মানে কেউ এখানে ঢুকতে পারবে না, মানে কোনো একটা পিঁপড়ও ঢুকতে পারতো না, মানে এইভাবে সিকিউর করে রেখেছে। তো ওদের মেইন গেটের মধ্যে এমন একটা হর্স তৈরি করে, এই মানে এই ওদের গেইটে বিশাল হর্স একটা তৈরি করে রাতে রেখে দিয়ে গেছে। গ্রিকের এরা সকালে, ওরা কিন্তু কেউ বাইরের লোক ঢুকতেও পারে না, বাইরের কেউ আসতেও পারে না, ওরা সকালে গেটের মধ্যে এটা দেখে দেখ, ওরা মনে করছে এটা একটা আশীর্বাদ তাদের জন্য। কথা কি বোঝা যাচ্ছে? এই আশীর্বাদ মনে করে ওরা করছে কি, এটা গেটের ভিতরে ঢুকে সুন্দর করে সাজায় রাখছে যে এটা গড গিফটেড কোনো একটা কিছু। কিন্তু এটা ছিল মানে ট্রোজান প্যারিসের একটা ফাঁদ। আসলে ওইটাও গোড়ার মধ্যে বিশাল এরিয়া নিয়ে, এটার মধ্যে যত সৈন্য সামন্ত ছিল ওইটার মধ্যে অস্ত্র নিয়ে সবাই বসেছিল। ওইখানে নেয়ার পরে পরে রাতে ওইটার থেকে করে বের হয়ে পুরো ট্রয় নগরী ধ্বংস করছে ওরা ভিতরে। কথা কি ক্লিয়ার? দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে একটা কাহিনী। এই ট্রোজান হর্স এর মানে ওই কাজের সাথে এখানে, মানে এটা একটা একটা ফাঁদ। তোমাকে মনে করো একটা মেইল তুমি ওপেন করবা, একটা অ্যাটাচমেন্ট মনে হচ্ছে নাদির স্যার দিয়েছে বা একটা কেউ দিয়েছে তোমার, তুমি ওপেন করবা, এটা মনে হবে যে ঠিক আছে আশীর্বাদ, এটা ভালো কিছু, কিন্তু সেখানে কি আছে, মেলিশিয়াস কিছু আছে যেটা তোমার জন্য হার্মফুল হইতে পারে। ট্রোজান হর্সটা কি বোঝা যাচ্ছে? সো এইটা নেটওয়ার্কে হিউজ ইফেক্ট করে। তোমার এই যে আমরা যত কিছুই ডাউনলোড করি, ক্লিক করি, এইটার আসলে বোঝা যাচ্ছে মনে হয় যে একটা কিছু ভালো, ওরা তো আশীর্বাদ মনে করে নিয়েছে। এই অনুযায়ী এটার নাম হয়েছে ট্রোজান হর্স, যেটা হচ্ছে স্টিল এটা মানে পুরা আমাদের সিকিউরিটি মানে ওয়ার্ল্ডে সবচেয়ে বড় ধরনের একটা থ্রেড হচ্ছে ট্রোজান হর্স। কারণ এটা দেখলে বোঝা যায় না, বাট আসলে কি পুরা সিস্টেমকে কি করে ডেস্ট্রয় করে ফেলে। এই যে ভাইরাস আমরা তো জানি যে এটা হচ্ছে, দ্যাট মিনস এটা অবশ্যই, এটা কিন্তু নিজে নিজে অ্যাক্টিভ হয় না, এটা অবশ্যই কোনো হোস্টকে অবশ্যই এটা অ্যাক্টিভ করতে হয়, মানে ওয়েলকাম করতে হয়, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। এই যে ট্রোজান হর্সের অনেকগুলি টাইপের ট্রোজান হর্স, তো আসলে কনসেপ্টটা কি, মানে মাথায় কি ঢুকছে, এটার কনসেপ্টটা ঢুকছে মাথায়? জি স্যার, ঢুকছে। মানে হ্যাঁ, এখন তুমি এটা নিয়ে একটু স্টাডি করলে দেখবা যে মানে কাহিনীটা কি, ওর নামের সাথে কাজটা যদি তুমি না বুঝো, সারাদিন ট্রোজান হর্স নিয়ে দেখবা যে মানে অনেক রিসার্চ আছে, কিন্তু এইটাই যদি না বুঝো আসলে ঘটনাটা ও কি করতে পারে, এটার কাহিনীটা এইভাবেই আসছে। সো ওর ওর ধরন ডিফারেন্ট, মানে এক এক সময় এক এক রকম হইতে পারে। মনে করো সিকিউরিটি সফটওয়্যার ডিজেবল, মানে এই সফটওয়্যার সে ডিজেবল করে, ধরো তোমার তোমার সফটওয়্যার হার্ডওয়্যার তোমার নেটওয়ার্কে কি করছে, এটা সব ডিজেবল করে দিছে, তোমার ফায়ারওয়াল ডিজেবল করে দিছে। ও ঢুকবে নর্মাল ভালো মানুষ হিসাবে, ভান করবে ভালো মানুষ, কিন্তু আসলে ডিজেবল করে দিবে। রিমোটলি অ্যাক্সেস, তুমি মনে করো রিমোটলি তোমার এখানে অ্যাক্সেস করে তোমার সিস্টেম সবকিছু ডেস্ট্রয় করে দিতে পারে। ডেটা সেন্ডিং, তোমাকে ডেটা মানে তোমার এখানে ঢুকে সে আরেকজনকে ডেটা সেন্ড করে দিবে, আরেকটা কিছু করবে, ডিস্ট্রাকটিভ অনেক কিছু সে, মানে এই সমস্ত ওর অনেক ক্লাসিফিকেশন আছে, যে একটা ভাবেই সে বিভিন্ন ভাবে বিভিন্ন তার ফেসে তোমাকে কি আমাদেরকে ডিস্টার্ব বা আমাদের সিকিউরিটি হোল তৈরি করবে। যেমন প্রক্সি, অনেকে বলে প্রক্সি ট্রোজান। প্রক্সি ট্রোজান মানে হচ্ছে, কেউ যদি বলে প্রক্সি ট্রোজান মানে হচ্ছে, ধরো ট্রোজান
তোমার কারো মনে করো আব্দুল্লাহর পিসিতে এই ঢুকে, সে মনে করো ট্রোজান আছে, সে আব্দুল্লাহর পিসিতে ঢুকে, ও আসলে এটা হচ্ছে আমি তোমার ওইখান থেকে ঢুকে সব জায়গায় ওকে মেইল করছে, সবকিছু করছে, মনে হবে তুমি করছো। এই যে তোমাকে তোমাকে ইউজ করে অন্যজনকে অ্যাটাক করা, আমার কথা কি বোঝা যাচ্ছে? মনে করো আমি যদি ওর কোনো একজনকে, সাব্বিরের পিসিতে আমি যদি কম্প্রোমাইজ করে ফেলি, ওর পিসি থেকে আমি বিভিন্ন জায়গায় অ্যাটাক করলাম, তা আমাকে কেউ ধরতে পারবে? না স্যার। সো এইটা হচ্ছে, এইটা খেয়াল রাখতে হবে। দ্যাট মিনস হচ্ছে খুবই, আমরা মনে হচ্ছে যে নর্মাল, যে ক্লিক করলাম হয়ে গেল, কিন্তু আসলে তোমার পিসি কম্প্রোমাইজ হয়ে গেছে। এফটিপি হইতে ফাইল ট্রান্সফার, তোমার পিসি থেকে এক পিসি থেকে আরেক পিসিতে ফাইল ট্রান্সফার করবে। সো এই মানে মনে হবে যে আসলে তুমি করতেছো, আসলে সে করতেছে না, আরেকজন করছে তোমার পিসিতে। অনেক সময় বলে যে আমি নাই, কিন্তু পিসিতে ব্যান্ডউইথ উঠতেছে কিভাবে, মানে ওর পিসিতে সে নাই, মানে মনে করো সে ইউজ করছে না, কিন্তু 10 এমবি ব্যান্ডউইথ ওই পিসিতে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে সামওয়ান আর ইউজিং, মানে অন্য কেউ স্যার অ্যাক্সেস করতেছে আমার পিসিটা। অন্য কেউ, মানে ওই যে ভাইরাস বা ট্রোজান হর্স ওরা ইউজ করতেছে, অন্য কেউ, মানে পিপল ডিরেক্টলি হয়তো পিপল ইউজ করছে না, বাট ও তোমাকে দিয়ে অন্য কিছু করছে। যে অনেকেই এই কথাটা বলে কি আমি নাই, এটা কোনো কথা হইলো? এখন তোমাকে তো সেটা বিলিভ করতে হয়। ইয়েস, এই যে মনে করো যে সে যদি প্রক্সি ট্রোজান যে হয়, তার কাজ তো হলো সে ওইখানে বসে সে অন্যজনকে অ্যাটাক করবে, তাহলে তোমার ব্যান্ডউইথ কি ইয়ে হবে না? তুমি চুপ করে বসে থাকলেও তোমার ব্যান্ডউইথ যাবে। আমরা আরেকটা হচ্ছে ডজ অ্যাটাক, আমরা কথা বলি না, ডিডোস বা ডজ অ্যাটাক, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এইটার সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমরা শুনেছি বা এটা কি করে? তোমরা কি আমার কথা শুনতেছো? বোঝা যাচ্ছে? আমার কথা শোনা যায়? জি স্যার। তোমরা একটু রেসপন্স করো না কেন? মানে আমি কি বুঝাইতে পারছি? তোমরা কি মানে আমি যা বলি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শোনা যায়। শুনতে যদি পারো, দেখো এইগুলি হচ্ছে একেবারে সিসির একটা বেসিক। এই তুমি যদি মনে করো অ্যাটাক সম্পর্কে তোমার এটার মিটিগেশন, এটার সলিউশন করবা কিভাবে, যদি ওর পেশেন্ট সম্পর্কে আমি না জানি যে এই পেশেন্ট কি হইতে পারে বা ও কি এফেক্ট করে, কোন জায়গায় এফেক্ট করবে, কথা কি বোঝা যাচ্ছে? সো এই যে মনে করো ডজ অ্যাটাক, এটা নিয়ে হিউজ স্টাডি আছে। তোমরা এটা মানে এই প্রতিটা জিনিস নিয়ে একটু একটু করে কিন্তু গুগলে দিলেই যে রিমোট অ্যাক্সেস দিয়ে কি অ্যাটাক হয়। এখন তোমরা কিন্তু একটু সময় করতে হবে, শুধু ক্রেডিট নিয়ে পাস করে গেলেই হবে না, সেটা নিয়ে আবার এক্সট্রা বলতে পারো স্যার প্রক্সি ট্রোজান তো আরো এটা করে এটা করে, তারপরে এগুলি নিয়ে স্টাডি করতে হবে। যেমন ডজ অ্যাটাক নিয়ে হিউজ স্টাডি আছে তোমার। স্যার এটা সাইবার অ্যাটাক না, ডোজ অ্যাটাক? হ্যাঁ, মনে করো ডজ অ্যাটাক, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, ওর কাজ হচ্ছে তোমাকে, ও ধরো তুমি এক জায়গায়, তোমার কোনো সার্ভারে সে অ্যাটাক করে তোমার রিসোর্স সব খেয়ে ফেলবে, তোমার রিসোর্স এমন ভাবে ইউটিলাইজ করবে যে নর্মাল ইউজার আর করতে পারবে না। ধরো কোনো একটা ব্যাংকের, ধরো ড্যাফোডিল ইউনিভার্সিটির সার্ভারে যদি সারাক্ষণ তুমি কেউ একজন যদি এমন ডজ অ্যাটাক করে, সে অ্যাটাক করা মানে হচ্ছে ইচ্ছা মতো সে ওইখানে সে ট্রাফিক ইউজ করছে, ইচ্ছা মতো সে অ্যাটাক করছে। দ্যাট মিনস নর্মালি তুমি আর রিসোর্স, এর কাজ হচ্ছে হলো রিসোর্সটাকে অন্য কেউ লিগ্যাল ইউজার আর ইউজ করতে পারবে না। কথা কি বোঝা যাচ্ছে? সো এইটাকে কিভাবে রিমুভ করা যাবে? সো এই জিনিসগুলি, প্রতিটা জিনিস, এই যে ট্রোজান হর্স নিয়ে তোমার হিউজ স্টাডি আছে, দেখবা হিউজ রিসার্চ পেপার আছে, এবং এটার কনসেপ্টটা যেহেতু বলে দিলাম ও কি করে, একটু গিয়ে স্টাডি করতে হবে যে এটাকে কি করে আসলে রিমুভ করা যায় বা এটা কি করতে হবে। সো এটা হচ্ছে ট্রোজান হর্সের ক্লাসিফিকেশন। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। সো আরো যদি ওয়ার্ম যদি আমরা বলি, আমরা বলেছিলাম যে ওয়ার্ম কি করে, ওয়ার্ম কি করে না, ওয়ার্ম স্যার কিন্তু ওর হচ্ছে স্যার নিজে নিজে স্যার নিজে নিজে পারে। এখন এখানে দেখো এই জায়গাটায় হচ্ছে, তুমি যদি বলি এই কোড রেড ওয়ার্ম, মানে ইউজ, মানে এটা প্রথম ইনিশিয়ালি ছিল, তারপরে কোড রেড ওয়ার্ম যে সময় আসছে, এইটা বেসিক্যালি যেই টাইমে হয়েছে 2001 সালে, এইটা প্রথম যে সময় ইয়ে হয়েছে, মানে প্রথম যে সময় এটার ইনভেনশন হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি, ওই সময় হচ্ছে বেশ কিছু সার্ভার, ধরো মানে কত 600 থেকে 700 সার্ভারকে সে ইফেক্ট করছে। এটা ওই সময়ের জন্য একটা রেগুলেশন ছিল। এই জায়গায় এটা সবাই ওয়ার্ল্ড ওয়াইড দেখবা, যে তুমি গুগলে দিলেই দেখবা
এই 19 আওয়ার্স লেটার, এই যে আসার পরে 19 আওয়ার্স এর পরে 3 লাখ সার্ভারকে সে ডাউন করে দিছে সারা ওয়ার্ল্ডে। 3 লাখ সার্ভারকে ইমাজিন করা যায়? মানে এই যে 19 ঘন্টায় 3 লাখ সার্ভারকে সে ডাউন করে দিয়েছে। সো এগুলি এই টাইপের অনেক পরে দেখা গেছে 2004-এও একটা এফেক্ট করেছে, সেটা বিভিন্ন নামে ওয়ার্ম, যেমন মাই ডুম, এই ডুম নামে একটা গেমও তোমরা খেলো না? ডুম নামে একটা গেম খেলি না আমরা? জি স্যার, হ্যাঁ খেলতাম। এই যে হ্যাঁ খেলতাম, এখন খেলো নাই। এইটাতে মনে করো তোমার এই যেমন 2004 সালে এটা ইফেক্ট করেছে, 2008 সালে এই কনফিগার নামে একটা ওয়ার্ম, কিন্তু সেই লেভেলের মানে সার্ভারের যত সিকিউএল মানে ওই যে মানে আমরা এসকিউএল ইনজেকশন বলি না, ওই টাইপের সারা ওয়ার্ল্ডে একটা আলোড়ন সৃষ্টি করেছে এই ওয়ার্ম দিয়ে। সো এগুলি হচ্ছে হিস্ট্রি। যেমন ওয়ার্ম কম্পোনেন্টস, ধরো ও এনেবলিং ভালনারেবিলিটিজ এনেবল করে, প্রপাগেটিং কি মেকানিজম, পেলোড। ও দ্যাট মিনস হচ্ছে তোমার এই তোমার ভালনারেবিলিটি মানে কি উইকনেস না, তোমার কি কি উইকনেস আছে ওগুলিকে সে এনেবল করে, ওগুলি ফাইন্ড করে, ওগুলি ওই অনুযায়ী কাজ করে। তুমি যদি জানো যে কার কি উইকনেসে আমরা অনেক সময় কথা বলি না, ওদের এই সমস্ত যত ভাইরাস, যত ওয়ার্ম বলি, যত কিছু বলি, আগে ওর কাজ হচ্ছে আগে ভালনারেবিলিটি অ্যাসেস করা, যে কে কোনটা। এই সিস্টেম এক একজনের ক্যারেক্টার তো দেখেছে এক এক রকম ভাবে কাজ করে। সো এগুলি সে ফাইন্ড আউট করে দেখে। এবং এইখানে যদি আমরা আবার দেখি যে অন্য ওয়ার্ম যদি আরো মানে ম্যালওয়্যার যদি দেখি, যেমন র্যানসমওয়্যারের নাম শুনেছো তোমরা, শুনেছো না? জি স্যার, শুনছি। লেটেস্ট ম্যালওয়্যার। র্যানসমওয়্যার কি করে বলো তো? স্যার ফাইল এনক্রিপ্ট করে দেয়, তারপর টাকা চায়। টাকা চায়। দ্যাট মিনস হচ্ছে ডেঞ্জারাস একটা ইয়ে। মনে করো এটা ভয়ানক। মনে করো কোনো ব্যাংকের একটা সার্ভার যদি সে এনক্রিপ্টেড করে ফেলে, মানে ম্যালওয়্যার, দ্যাট মিনস এটা একটা ম্যালিশিয়াস সফটওয়্যার। এটা তোমার কারণেই হইতে পারে, এটা কিন্তু অটোমেটিক্যালি না। কোনো একটা ইস্যু, তোমাকে একটা উইন্ডো তৈরি করবা তুমি, কোনো একটা ইস্যুতে সে তোমার এখানে কোনো একটা কিছুতে ক্লিক করবা, কোনো একটা মানে ফাঁদে ফেলবে স্যার। এফেক্ট কোনো, হ্যাঁ স্যার ব্যাকডোর পাইলে ওইটা দিয়ে ঢুকে পড়ে স্যার। ঢুকে পড়ে, বা তুমি কোনো একটা মানে আননেসেসারি এমন এফেক্টেড কোনো সফটওয়্যারে গেলা, মানে ওয়েবসাইটে গেলা, মানে বিভিন্ন ইয়েতে তোমাকে ফাঁদে এই হইলে তোমাকে এটা, যেমন স্পাইওয়্যার সে কি করে? স্যার সফটওয়্যার মাধ্যমে স্যার ছড়ায়। হ্যাঁ মানে স্যার কোনো সফটওয়্যার মাধ্যমে স্যার আমাদের ডিভাইসে আসে, তারপর স্যার আমাদের ডিভাইসে স্যার একদম ছড়ায় দেয়। তারপর স্যার সিকিউরিটি গুলো স্যার মানে এই স্পাইওয়্যারও কিন্তু একটা ট্রোজান হর্স। চেস পেপার হচ্ছে স্যার মানে পর্যবেক্ষণ, অন্যজন পর্যবেক্ষণ করে। তোমার কি করে, তোমার কনসেন্ট ছাড়াই সে কিন্তু কাজ করবে, স্পাইগিরি করবে। তো জি এইখানে স্যার, মনে করো কিলগারের মতো স্যার। হ্যাঁ, এই যে এইখানে এই যতগুলি, দ্যাট মিনস সবগুলি কিন্তু ম্যালওয়্যার। এখন প্রতিটা জিনিসই আমাদেরকে কি করতে হবে, যেমন ফিশিং হইতে আরম্ভ করে এগুলি সব কিছু কিন্তু তুমি মানে মানে তোমাকে এই ফাঁদে তুমি নিজেই হয়তো দাম করে একটা ক্লিক করলাম, আমরা কোনো একটা মনে হচ্ছে যে এটা একেবারে অথেন্টিক সোর্স থেকে আসছে, কিন্তু আমরা ভেরিফাই না করে যে কোনো মেইল যে কোনো ইয়েতে করে ফেলি। এগুলির থেকে কিন্তু এটা স্প্রেড হয়। সো একটু কেয়ারফুল থাকতে হবে যেন এই জিনিসগুলি আমরা কখনোই একটু সিরিয়াসলি দেখি, যে আসলেই তোমার নিজে এখন থেকে স্টার্ট করতে হবে। তুমি যে জব করলে যে এটা করবা তা না, এখন থেকেই তুমি ধরো সিকিউর থাকবা। এবং এই যে টাইপস অফ ধরো অ্যাটাক, অনেকগুলি অ্যাটাক মিলে এই যে এইখানে মানে রিকনসিয়েন্স একটা অ্যাটাক আছে, যেটা হচ্ছে খুবই, এটা নাম শুনেছো কখনো? হ্যাঁ, নাম কি স্যার? এই রিকনেসেন্স একটা, এটা খুবই ভয়ানক একটা অ্যাটাক, যেটা হচ্ছে ও যেই কাজটা করে তোর শুধু ইনফরমেশন গ্যাদার করে। ওর কাজ হচ্ছে কি করা, ইনফরমেশন গ্যাদার করা। এবং এই ইনফরমেশন মনে করো ডোর টু ডোর গিয়ে বিভিন্ন ভাবে সেই ইনফরমেশন গ্যাদার করে। এখন ইনফরমেশন থাকলেই তো সিকিউরিটি হোল তৈরি হয়, তাই না? এবং অ্যাক্সেস, আরেকটা হলো ডিডোস। এবং আমরা যদি এটার পরে আসি, সেই ইনফরমেশন গ্যাদার করে, দেখো কি করে, জাস্ট এক্সাম্পল দেখো। রিকনেসেন্স অ্যাটাক কি করে, ইনিশিয়ালি
ইনিশিয়াল কোয়েরি অফ এ টার্গেট। ধরো কারো এই টার্গেট, সে একদিনে কিন্তু এই কাজটা হয় না। আমি যদি তোমাকে টার্গেট করি, তোমাকে টার্গেট করে একজন হ্যাকার বা নটি ভয় কি করে, হিউজ তোমার পিছনে লেগে থাকবে। তুমি কোথায় যাও, তুমি কি করো, তোমার কোন কোন জায়গায় জায়গায় লগ ইন করো, কি করো। এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দ্যাট মিনস তোমার বাসায় অনেকে এমন হয় না, বলে যে আপনার ফ্রিজ পাঠাইছে অফিস থেকে, টিভি পাঠাইছে, পুরান টিভিটা নিয়ে যাইতে বলেছে, বা আপনার বাসায় গিয়ে দেখে ওর লক টক কি আছে, কেমন আছে, কোন জায়গায়, মানে এটা প্রতিবেশী গিয়েও কিন্তু এই কাজ করে, করে না? ইনকোয়ারি করা, টার্গেট, যাকে টার্গেট করে তাকে। এই যে এই জায়গাটায় তোমাকে এই যে পিং সোয়েব, যেটা পিং মানে পিং করেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন দেখতে পারি। তোমার যদি পোর্ট ওপেন থাকে, তোমার মনে করো একটা ওয়েবসাইটের আইপি থেকে স্টার্ট করে পোর্ট স্ক্যান করেও কিন্তু আমি অনেক ইনফরমেশন জানতে পারি। তোমার মনে করো একটা পোর্ট স্ক্যান করে ওয়েব সার্ভার হইতে আরম্ভ করে তোমার অ্যাপ্লিকেশন সার্ভার যা থাকে বা তুমি যা ইউজ করছো, সেখানে যদি তোমার পোর্ট কি কি পোর্ট ওপেন আছে, কি কি তোমার মানে কি পোর্ট ইউজ করছো, এই ভালনারাবিলিটি স্ক্যান, এই কাজগুলি কিন্তু হচ্ছে। যদি আমি একটা দেখি একটা দেখানো যায় কিনা, কনসেপ্টটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? মানে এগুলি হচ্ছে রিয়েল লাইফে এইভাবে করে। কিন্তু তোমাকে কি হচ্ছে, তোমার সার্ভারে যা যা মানে যে যে সিকিউরিটি তোমাকে এনেবল করা উচিত, এইটার জন্য কিন্তু খুব বেশি একটা নলেজের দরকার নাই। তোমার উইন্ডোজের কি কি পোর্ট, তোমার লিনাক্সের কি কি পোর্ট, অথবা তোমার নেটওয়ার্কের সুইচ, অথবা তোমার সার্ভারের কি কি পোর্ট এনেবল করা থাকা উচিত ছিল, কি কি তুমি এনেবল করো নাই, এইটা তোমাকে করতে হবে। আমি দেখি একটু তোমাকে দেখাই, শো 1.2.4.3, দেখি এখানে একটা স্লাইড যদি আমরা দেখাইতে পারি। এই যে এই কোর্সটাতে তোমাদেরকে আমি ফ্রি এনরোল করে দিব, ঠিক আছে? তোমাদের সবার ইমেল অ্যাড্রেসটা দিও। এইটা কিছু পার্ট এখানে দারুণ ভাবে কভার করবে, এবং এই কোর্সটাতে মানে হিউজ এক্সপেন্সিভ একটা কোর্স। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। এটা সবাই এটা মানে সেলফ স্টাডি করে, মানে আমি কিছু পার্ট এখানে কভার করব, তোমরা এটার সে মানে খুবই সেই লেভেলের একটা ডকুমেন্ট পাবা। এই কোর্সটা আমরা কিন্তু এখানে নর্মালি রেগুলার এটা সিসকো থেকে করানো হয়, মানে 10,000 টাকা দিয়ে, ঠিক আছে? সো তোমরা এই কোর্সটাতে ফ্রি আমি এনরোল করে দিব তোমাদেরকে। তোমরা মানে এটা ফ্রি স্টাডি করে এক্সাম দিয়ে দিলে এটা মানে একটা সার্টিফিকেট পেয়ে যাবে সিকিউরিটি, ঠিক আছে? সো এখানে হ্যাঁ, না না, অন্য অন্য ইয়েতে তোমাকে এটা জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিব। ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলে তোমরা বুঝি নাই, আমি এটা করে দিব, এটা সিসকোর সাইটে করে দিব। এখন ধরো এই যে বিভিন্ন কোয়েরি, এই অ্যাটাকার যদি মানে এই হুইজ থেকেও সে কোয়েরি করে দিতে পারে, তাই না? যে ওর আইপি কি কি, মানে তোমাকে, তুমি নর্মালি যদি একটা এই ওয়েবসাইটের এই যে তুমি গুগলে গিয়া হুইজ দাও, হুইজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানেও কিন্তু অনেক ইনফরমেশন পাবা। তুমি যে এখানে মনে করো একটা কি বলছে পারফর্মিং পিং, একটা পিং করেও কিন্তু তুমি ইনফরমেশন পাবা। তুমি যদি এই সবার কাছে তুমি পিং করলে তোমাকে সব ইনফরমেশন দিবে যে আসলে কি কি তোমার কোন সার্ভারের কি অবস্থা, কার, সবাই কিন্তু একটা পিং করলে পিং এর কিন্তু একটা রেসপন্স আছে, এটা তো জানো, ঠিক আছে? ও রেসপন্স করে এখানে দেখাচ্ছে কত নাম্বার থেকে কে আসছে, হোস্ট কত, এই দেখছো ওর এই কোন ওয়েবসাইট রান করছে, ওর আইপি কত, এটাকে একটা হোল না? এই সমস্ত তোমার হিউজ, এটা মানে এই যে রিকগনাইসেন্সে যেই কাজটা করে তোমাকে হিউজ, মানে দ্যাট মিনস ইনফরমেশন গ্যাদার করে। তুমি এখন তুমি যদি ওর টার্গেট হয়, তোমার তো ওর সব কিছু জানতে হবে, তাই না? এই দেখো তোমার এটা কি করলো, পোর্ট স্ক্যান করে দেখো যে কত নম্বর পোর্ট দেখো ওপেন আছে, এই পোর্ট ওপেন আছে, এই পোর্টে এসএসএইচ চলে, এটা ডোমেইন চলতেছে। এই যে এই জিনিসগুলি তার জানা, এই জিনিসগুলি জানলে কি হবে, তাকে অ্যাটাক করতে কি সুবিধা হবে না হবে না? জি স্যার, সুবিধা হবে। সুবিধা হবে। এখন তোমার ধরো একটা রিয়েল লাইফে চিন্তা করো, তুমি যদি আমাকে অ্যাটাক করতে চাও, তা আমাকে কি করতে হবে তোমার? স্যার ভালো করে জানতে হবে স্যার। আমাকে জানতে হবে আমি কোথায় যাই, আমি কি করি, আমি কখন বেরোই, কোন জায়গাটা তোমার কনভিনিয়েন্ট হবে, এই জায়গাটায় ধরলে সুবিধা হবে। সবসময় উনি 27 নম্বরে দিয়ে যায়, এই 27 নম্বরে গেলে ওই মানে
মানে মানে এই যে প্রতিটা জায়গা তাকে হয়তো আবার দেখা গেছে জায়গা চেঞ্জ করে কোনোদিন ওই দিক দিয়ে যায়, হিউজ মানে তুমি কি ধরনের অ্যাটাক করবা সেটার উপরে বেস করে তোমাকে হিউজ ইনফরমেশন কালেক্ট করতে হবে। এই জায়গাটায় তুমি যদি কোনো একটা ওয়েব সার্ভারকে তুমি টার্গেট করো, সেটাকে তোমাকে হিউজ ইনফরমেশন, তুমি তো খারাপ সেন্সে চিন্তা করার দরকার না, তুমি চিন্তা করবা অ্যাটাক করা না, তুমি চিন্তা করবা অন্য খারাপ পিপল অ্যাটাক করবে, সেটা থেকে আমি কিভাবে রক্ষা পাবো, সেটার থেকে কিভাবে আমি নিজেকে প্রোটেক্ট করবো। ইউ ক্লিয়ার অন নট? এখন এই এই জিনিসগুলো যদি আমরা না জানি যে আসলে কিভাবে করব, আমার কি মানে আমি কি প্রোটেক্ট থাকতে পারবো? আর ইন্টারনেট তো ওপেন, এখানে তো এমন কিছু নাই। নর্মালি মনে করো বাংলাদেশে বাংলাদেশের পিপল দ্বারাই তুমি কিন্তু কোনো মানে তুমি যদি মনে করো মানে কোনো একটা প্রবলেম ফেস করো, সেই প্রবলেম ফেস করলে তুমি ধরো চিটাগাং থেকে ঢাকায় চলে আসলা, তুমি কি আর মানে ঢাকার চিটাগাং এর কোনো পিপল কি তোমার আর ঢাকায় এসে ক্ষতি করতে পারবে? ভেরি ডিফিকাল্ট হবে, ভেরি ডিফিকাল্ট হবে। তোমার তুমি রিয়েল লাইফে আমরা কি বাংলাদেশের মধ্যেই ধরো আমি একটা থ্রেডে আছি, আর ইন্টারনেটে কিন্তু শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড মানে ধরো প্রতিটা দেশের নটি পিপল গুলি যদি তোমার টার্গেট পিপল হয় তোমার আমার উপরে বা আমার সার্ভারের উপরে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি পরিমাণ সিরিয়াসনেস থাকতে হবে। আমি কি জিনিসটা বুঝাইতে পেরেছি? তো ইন্টারনেটের যেহেতু কোনো বাউন্ডারি নাই, এখানে এমন না যে দেশের পাসপোর্ট লাগে, তোমার এখানে আসতে হলে সেখানে ইন্ডিয়ার কেউ তোমাকে এফেক্ট করতে পারবে না, আবার মনে করো থাইল্যান্ডের কেউ বাংলাদেশে করতে পারবে না, আমি পারবো না। সো এই জায়গাটা খুবই মানে হিউজ স্টাডির ব্যাপার, হিউজ কাজ করার ইস্যু আছে, স্কোপ আছে। তোমরা যদি এখানে কাজ করতে চাও মানে একটু সিরিয়াসলি প্রতিটা জিনিস দেখো, হিউজ টুলস আছে, মানে এখানে লেগে থাকতে হবে, জিনিসগুলি কনসেপ্ট বুঝতে হবে। তো এই যে তুমি দেখো রিকগনিশনসে তাহলে কি করে অ্যাটাকটা কি করে ইনফরমেশন গ্যাদার করে, বিভিন্ন ভাবে ইনফরমেশন গ্যাদার করে তোমাকে এফেক্ট করার চেষ্টা করবে। এরপরে যদি ধরো অ্যাক্সেস অ্যাটাক, রিট্রিভ ডাটা অ্যাক্সেস অ্যাটাক মানে কি অ্যাক্সেস করবে, এটা অ্যাক্টিভলি তোমাকে তোমাকে ডেটা রিট্রিভ করবে, গেইন কোনোভাবে অ্যাক্সেস, কোনোভাবে একটা অ্যাক্সেস নিতে হবে। তোমার বাসায় কিছু করতে হইলে, অ্যাটাক করতে হইলে, চুরি করতে হইলে, কোনো কিছু করতে হইলে বাসার তো অ্যাক্সেস লাগবে, তাই না? আমাকে সেই আর&ডিটা করতে হবে। ওই যে ওই ভদ্রলোক এই যে কোট টাই পরে সে কিন্তু লোক সুবিধার না, সে কিন্তু এই কোনো একটা তার ব্যাড ইন্টেনশন আছে, এই জন্য সে দেখতেছে কখন কে আসে কি। সো তোমাকে অ্যাক্সেস লাগবে, ঠিক আছে? মানে এসকেলেট অ্যাক্সেস প্রিভিলেজটা লাগবে তোমাকে, এই প্রিভিলেজ এরপর প্রিভিলেজ নিতে হবে, শুধু অ্যাক্সেস করলেই হবে না। তুমি নর্মালি অ্যাক্সেস করেছো, যেখানে তোমার সিন্ধুক আছে, যেখানে তোমার টাকা আছে, সেই জায়গায় অ্যাক্সেস করতে পারলাম না, তা হবে? তোমাকে এই যে আমরা প্রিভিলেজ মোডে, কেউ যদি ইউজার এক্সিকিউটিভ মোডে তুমি অ্যাক্সেস পায়, তাকে প্রিভিলেজ মোডের ওই যে আমরা এনেবল সিক্রেট দিয়েছি সেটাতে অ্যাক্সেস না পায়, ইজ ইট পসিবল টু ডু এনিথিং? নো। স্যার। মনে করো তুমি আমার কনসোল পাসওয়ার্ডটা তোমাকে দিয়েছি, ইউজার এক্সিকিউটিভের পাসওয়ার্ডটা তুমি পেয়েছো, বাট তুমি প্রিভিলেজ মোডের কোনো পাসওয়ার্ড পাও নাই। তুমি এই ইউজার এক্সিকিউটিভ মোডে গিয়ে কিন্তু তুমি কিছু করতে পারবে না, তোমার কোনো কিছু ডিলিট করতে পারবে না, কোনো তোমার যদি কোনো হার্ম করার তোমার ইচ্ছা থাকে, ইটস নট পসিবল। দ্যাট মিনস ইউ নিড টু মানে গেইন দ্য প্রিভিলেজ মোড অ্যাক্সেস। সো দ্যাটস দ্য রিজন এই অ্যাক্সেস গুলি তোমাকে যেই লেভেলের জন্য চাচ্ছ সেটা করতে হবে। ফিউ টাইপস অফ মনে করো অ্যাক্সেস, পাসওয়ার্ড দিয়ে মানে ট্রাস্ট এক্সপ্লয়টেশন, মানে ট্রাস্ট হয়ে একটা আপন, তোমাকে সবচেয়ে বন্ধুই তোমাকে বেশি ক্ষতি করতে হবে, তোমাদের কিভাবে এক্সপ্লয়েট করবে, পোর্ট রিডিরেকশন, এগুলি করেও কিন্তু তোমার এক পোর্ট থেকে আরেক পোর্ট রিডিরেক্ট করে দিতে পারে। ধরো এইখান থেকে আসছে দিবে আরেক জায়গায়, এই যে এই কাজগুলি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। মনে করো তাকে তুমি আর আমি কমিউনিকেশন করছি, মাঝখানে একজন নটি বয় বসে আছে, ওই লোক কি করে দুইজনের কমিউনিকেশনটা, সে তোমার কোনো ট্রানজেকশন করছে, সে টাকাটা নিয়ে ট্রানজেকশন নিয়ে আরেক জায়গায় সে অন্য একটা পাঠাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলি হচ্ছে কি মানে এই হিউজ এমন অ্যাটাক গুলি আছে যেটা আমরা আমরা এই কাজগুলি এখান থেকে কি করতে পারি। এই যে মনে করো কি আমি যদি এখানে দেখি, একটু কথা ছিল স্যার। বলো। স্যার আমাদের হেড স্যার একটু কল দিছিল স্যার, আমাকে ওই ডাকছে স্যার অন্য একটা মিটে। স্যার হেড স্যার একটা অ্যানাউন্সমেন্ট করতে বলছে স্যার, সব মানে ক্লাসেই।
স্যার ওই যে আমাদের একটা প্রোগ্রাম হবে সিআইএস ওপেন ডে, এটা নিয়ে সব স্যার কি একটু বলছে যে বলে দিতে আজকে সন্ধ্যা 7টায় সব স্টুডেন্ট জানি মানে ওটাই জয়েন করে স্যার। অ্যানাউন্স তো হয়ে গেল। জি স্যার। হ্যাঁ, জি স্যার। সবাই শুনেছে? স্যার আমি আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি যে গ্রুপ স্যার ওখানে লিংক দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, আপনি যদি একটু সময় করতে পারেন স্যার, আপনি একটু অ্যাটেন্ড করেন স্যার। কয়টার সময়? স্যার 7টার সময়। এটা কিসের উপরে? স্যার আমাদের ডিপার্টমেন্টের মানে যে লেখাপড়া স্যার, এটা মানে কোন সেক্টরে মানে জব পসিবিলিটি আছে, দেন স্যার আমাদের হলো ইন্ডাস্ট্রি থেকে হলো 3-4 জন স্পেশালিস্ট আসবে স্যার, ওনারাও এটা নিয়ে একটু ব্রিফ দিবে। আবার স্যার আমাদের যে অ্যালুমনাই আছে রিসেন্ট, তারাও আসবে, তারাও কথা বলবে স্যার। ওকে আমাদের সব ফ্যাকাল্টিরা থাকবে ডিপার্টমেন্টের, ওকে প্লাস স্যার যারা গার্ডিয়ান আছে এরাও থাকবে স্যার। ওকে, নো প্রবলেম, আই ট্রাই। স্যার তাহলে আমি একটু লিভ নিচ্ছি স্যার, হেড স্যার একটু কল করছিল তো ওকে, স্যার। নো প্রবলেম, তুমি লিংকটা দিয়ে যাও, আমরা কাজ করছি, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। এই যে আমরা যেটা দেখছি এই জায়গাটায়, আমরা কি সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। এখন দেখো, আমরা এই যে অনেকভাবেই তুমি পাসওয়ার্ড, ট্রাস্ট, পোর্ট রিডিরেক্ট করবে, ম্যান ইন দ্য মিডল ম্যান, এইগুলি কিন্তু মানে তোমার এই নামের সাথে তোমার মাথায় পুরো ভিজিবল হইতে হবে। ম্যান ইন মানে কোন একটা সেন্ডার এন্ড রিসিভারের মাঝখানে মিডল ম্যান হিসাবে সে, এটা কিন্তু কোনোটাই ভালো পিপল না। এটা কিন্তু সব আমরা বলছি যে অ্যাটাক, মানে খারাপ পিপলদের। ও ম্যান ইন দ্য মিডল বসে কিন্তু আমাকে হেল্প করবে না, ও আমাকে কি করবে, আমাকে কোনো ডিস্টার্ব করবে, আমাকে কোনো আমার ক্ষতি করার চেষ্টা করবে। এই জিনিসগুলি হচ্ছে প্রতিটা, সেটা কিভাবে আমি জাস্ট এখানে তোমাদেরকে এইটা ইয়ে করলে তোমরা এটা একটু দেখবা। দেখো, ট্রাস্ট এক্সপ্লয়টেশন, এই ট্রাস্ট, ওই যে এখানে দেখো ট্রাস্ট এক্সপ্লয়টেশন যে করে, তোমাকে মনে হচ্ছে যে তুমি একজনের ট্রাস্ট ইয়ে করে সে আরেকজনের ইনফরমেশন নিয়ে সে কাজ করার চেষ্টা করবে। এই এই কিন্তু নটি দেখতে তো মানে সুবিধার লোক মনে হচ্ছে না। সে মনে করো একজনকে কি বলেছে যে ওয়ান্ট টু গেইন অ্যাক্সেস টু, এতে অ্যাক্সেস করতে চায়, পারে নাই দেখে বি কে সে ট্রাস্ট হিসাবে ধরে এতে অ্যাক্সেস করছে। এমন তুমি একজনের কাছ থেকে আরেকজনের ইনফরমেশন নেয়। পোর্ট রিডিরেকশন, মনে করো ও অ্যাটাকার, এই জায়গায় সে অ্যাটাক করবে, মানে তার ইয়ে হচ্ছে টার্গেট। তোমাদের একটা মানে সব অ্যাটাকারের কিন্তু একটা টার্গেট থাকে যে আমি ওই জায়গাটা ওইটা করব। ওই জায়গাটা করতে হইলে এইটাও কিন্তু একটা রিডিরেক্ট করে দেয়। দেখো তুমি, ও এই পোর্ট 22 থেকে সে ইয়ে করেছে, কমিউনিকেশন এখানে করেছে, এই দেখো এখানে আবার এই যে কি কম্প্রোমাইজড, ওকে কম্প্রোমাইজড করে ফেলছে, ও এখানে কমিউনিকেশন করে দেখো পোর্ট রিডিরেক্ট করে অন্য ইয়াতে পোর্ট এখানে পাঠাচ্ছে। 22 না দিয়ে সে 23 মানে টেলনেট অন্য জিনিস পাঠিয়ে দিছে। এই যে এই সমস্ত জিনিসগুলি খুব ইজিলি কিন্তু করা যায়। আমরা মানে এই যে ম্যান ইন দ্য মিডল কনসেপ্টটা কি, সে কি করে, এ হলো ভিকটিম। ভিকটিম মানে ও হচ্ছে, ওরে ভিকটিম বানানো হয়েছে, এ কিন্তু ওর সাথে কমিউনিকেশন করছে। একটা ওয়েব সার্ভারে ধরো গুগল বা কোথাও সে কমিউনিকেশন করছে, ধরো এটা কোনো একটা ব্যাংকের সার্ভার, আমি ব্যাংকের ট্রানজেকশন করছি। এই ভদ্রলোকটা হচ্ছে কিন্তু কি, এই ভদ্রলোকটা কি সুবিধার লোক? হ্যাঁ, না স্যার, সে ম্যান ইন ও দ্য মিডল। ও কি করেছে, ওর ট্রানজেকশনে ও দেখা গেছে ওর টাকা ওর এখানে চলে গেছে, সার্ভার মনে করছে যে আসলে নাদির বিন আলী কমিউনিকেশন করছে। দিস ইজ দ্য ওয়ে। সো এইগুলি কিন্তু প্রতিটা জায়গায় আমাদেরকে, যেমন এই যে বাফার ওভারফ্লো ও কি করে দেখো, ও এমন ভাবে ট্রানজেকশন করে ওই যে ডজ অ্যাটাকের মতো, যে ওর বাফার সেই ওভারফ্লো করে রাখছে, সে আর কমিউনিকেশন করতে পারছে না। অনেক সময় দেখবে যে তার পিসি স্লো, অন্যরা কমিউনিকেশন করতে পারছে না, তাকে ভিকটিম হিসাবে সে করছে। তো এই ইয়েতে হিউজ যেই জিনিসগুলিকে আমার আমার যে সব সময় যে হিউজ নলেজ দরকার, আমার হিউজ মানে স্টাডি করতে হবে তা না, কিন্তু আমাকে একটা টার্গেট থাকতে হবে। ইউ নিড দ্য টার্গেট, যে আমি আসলে এখানে যদি কেউ মনে করো, ধরো এখানে তোমরা যেই 13 জন আছো, সবাই কিন্তু হয় নেটওয়ার্ক, হয় সিকিউরিটি, হয় সফটওয়্যার, এর তিনটার বাইরে কি কেউ কোনো জব করার ইচ্ছা আছে? না স্যার। এই তিনটাতেই তুমি জব করবা। এই তিনটা ট্র্যাকে এমন কোন জায়গায় আছে তোমার যেটা নেটওয়ার্কটা লাগবে না, তুমি তোমার সফটওয়্যার কি নেটওয়ার্কের বাইরে চলবে?
তোমার কি সফটওয়্যার চলবে? তুমি খুব ভালো সফটওয়্যার করেছো, সিকিউর করতে পারলা না, সেই সফটওয়্যার কি চলবে? না স্যার। না। তো দ্যাট মিন্স এইটা হচ্ছে আসলে একটা কম্বিনেশন, একটা ককটেল, টোটালটাই মিলেই তুমি ফুল নলেজটাই থাকতে হবে। যদি তুমি সিকিউরিটিতে যাও একেবারে মানে জ্যাক অফ অল ট্রেড, একে টোটাল তুমি ওইটা ছাড়া আর তোমার কোনো কাজ নেই, তুমি ওইটাই স্পেশালিস্ট, বাকিগুলি নলেজ আছে। কিন্তু তুমি যেই ট্র্যাকেই যাও তোমাকে এই নলেজ কিন্তু এটা না হইলে মানে স্পেশালিস্ট হওয়া ভেরি ডিফিকাল্ট হবে। সো এইটা হচ্ছে, তাহলে আমরা কি কনসেপ্টটা কি বোঝা যাচ্ছে যে আমাদের কি করতে হবে, কি হচ্ছে? জি স্যার। দেখো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমরা শুনতেছি, ফিশিং, প্রিটেক্সটিং, এইটাতেও কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে কি বলতে পারো? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারবা? স্যার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে স্যার হ্যাঁ, সোশ্যাল সাইটের মধ্যে যে সমস্ত স্যার সোশ্যাল সাইট আছে সেই সমস্ত সোশ্যাল সাইটের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে এটা না, মানে যেমন সোশ্যাল নেটওয়ার্ক এটা না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো তুমি নিজে কমিউনিকেশন করে, ফ্রেন্ডশিপ করে কিছু করা, বুঝো নাই? তুমি মনে করো, এটা সোশ্যাল সাইটের মাধ্যমে হতে পারে না? না না, যেভাবেই হোক, তুমি কনসেপ্টটা হচ্ছে তুমি নিজে, তোমার ধরো তুমি তোমার তুমি ইয়েকে এই তুমি মনে করো সাব্বিরকে তুমি যদি বড় ধরনের ক্ষতি করতে চাও, তোমাকে ফ্রেন্ডশিপ ছাড়া এটা সম্ভব না, বুঝো নাই? এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার এটাকে তুমি তুমি রিলেশন করে কোনো না কোনো ভাবে তোমাকে একটা ফাঁদ দিয়ে তোমাকে একটা রিলেশন, তোমার একটা কমিউনিকেশন করে তোমার সাথে একটা রিলেশন হয়ে দেন দেখো এইটা ফিশিং। এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি করে, তোমাকে একটা পাঠাইছে ফ্রেন্ড হিসেবে, তুমি তো এত কোটি টাকা পেয়েছো, এই সে তোমার খুব ভালো চায়, আসলে তোমার ভালো চায় না, মানে এটা ভান করে, প্রিটেন্ড করে যে মানে ওয়েল উইশার। আমার কথাটা কি বুঝছো? সে তোমাকে এই যে ফিশিং দিয়ে আমরা কি করি, একটা ইয়া পাঠাই না যে তুমি এত টাকা লটারি পেয়েছো, তাই না? আসলে কি পেয়েছো? স্যার লটারি দিয়ে নিচে একটা লিংক দিয়ে দেয়, লিংকে ক্লিক করলে হ্যাঁ, যে এখানে দিয়ে তোমার নাম ঠিকানা দিলি শেষ, এরপরের থেকে তুমি শেষ। তো এই যে এগুলি করে তোমাকে কি করে, তোমাকে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে তোমাকে একটা তোমার কিছু ইনফরমেশন গ্যাদার করে এরপরের থেকে হয় তুমি এটা তোমার তোমার ওই তুমি কম্প্রোমাইজ হয়ে গেলা, শেষ। যেটা বলেছি এই ডজ অ্যাটাক, যেমন ডেনিয়াল অফ সার্ভিস, ডিওএস যদি হয়, এই দেখো এই জায়গাটায় কি করে, ওর যদি বসে ফেলতে হয়, মানে শুধু অ্যাটাক দিলেই হবে, ও যদি শুধু এই যে দেখো ডজ অ্যাটাকার, ওর কাজ হচ্ছে এখানে শুধু পিং অ্যাটাক দিচ্ছে ওর কাছে। এই যে ওর মানে সে এই যে কি বলছে, আই কান্ট অ্যাকমপ্লিশ এনি ওয়ার্ক, দ্যাট মিনস সে এমন পিং দিয়া বসে আছে, ধরো এই জায়গাটা যেতে পারবে হলো 10 জন, তোমাকে যদি 10 জন সে আননেসেসারি পিপলই যেতে থাকে সবসময়, তুমি লিগেল যেই লোক পাওয়ার কথা, যাওয়ার কথা, সে তো পাবে না। এই সার্ভারে যাদের লিগেলি অ্যাক্সেস করার কথা তারা কিন্তু পাচ্ছে না, কারণ এই নটি বয় সারাক্ষণ এখানে কি করে রাখছে, একটা অ্যাটাক দিয়ে রাখছে। কথা কি বোঝা যায়? স্যার বোঝা যায়। সো এইগুলি হচ্ছে তোমাকে এই প্রতিটা অ্যাটাক সম্পর্কে তোমার যদি এটা হিউজ, এই যে মনে করো ডজ অ্যাটাক নিয়ে হিউজ স্টাডি করতে হবে, দেন ডিডোজ আর একটা ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। দেখো নেটওয়ার্ক এই যে কি করে, এটা এই নেটওয়ার্ক অফ ইনফেক্টেড হোস্ট ইজ কল্ড এ, এই যে ইনফেক্টেড হোস্ট, এই যে ডিডোজ অ্যাটাকে কি করে আরো ভয়ানক, ওইটা তো সে একজনে অ্যাটাক করে, এই এই ভদ্রলোক কিন্তু একজনে অ্যাটাক করেছে, কে, তাই না? ডজ অ্যাটাক হচ্ছে সে একজনে করেছে এইটার। আর ডি যদি এখানে এই এখানে হচ্ছে যদি আমি এই এটাতে ব্র্যাকেটে যদি আমি দেই, এটা হচ্ছে ধরো এটা ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, একজনে অ্যাটাক করছে, তাও কিছু সার্ভিস তুমি পাবা, তাই না? কিন্তু ডিডোজ অ্যাটাক হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, মানে এই নেটওয়ার্ক অফ ইনফেক্টেড হোস্ট অনেক হোস্ট মিলে সে তারা এটা অ্যাটাক করবে, হুইচ ইজ কল্ড দ্য কি, হ্যাঁ, এই যে বুটনেট। আমরা এই যে বুটনেট মানে অনেকগুলি হোস্ট, মানে এই যে ডজ সবাই মিলে
সেটা হইলো কি বোটনেট হয়ে যাবে। এবং আরো কম্প্রোমাইজ কম্পিউটার, অনেকগুলি কম্পিউটার কম্প্রোমাইজ হয়ে জম্বিরা কি করে মনে হয় একটার থেকে আরেকটা ইনফেক্টেড করে, তাই না? এবং জম্বি আর কি কন্ট্রোল বাই দ্য হ্যান্ড, পুরো সিস্টেমই তার কন্ট্রোলে চলে যায়। দ্যাট মিনস এই দুইটার মধ্যে তাইলে ডিফারেন্টটা কি বুঝতে পেরেছি ডজ আর ডিডজ এর অ্যাটাকের মধ্যে? জি এনিওয়ান? স্যার। সো এটা হলো একজন অ্যাটাক করে, আর এখানে হচ্ছে কি একটা গ্রুপ অফ হোস্ট কে কম্প্রোমাইজ করে, এবং একটা এই হোস্ট কিন্তু একটা সে নিজে না। এই অ্যাটাকার যদি মনে করো তুমি হও, না কয়েকজন মিলে না, একই ধরো তুমি একাই, ধরো সাব্বির একাই, কিন্তু ও সাব্বির কি করছে নাদির বিন আলীর পিসি কম্প্রোমাইজ করে ফেলছে, এখানে আব্দুল্লাহর পিসি কম্প্রোমাইজ, ইফতেখারের পিসি কম্প্রোমাইজ করে ফেলছে। মানে ইফতেখার কিন্তু মানে ইফতেখার কিন্তু আসলে সাব্বিরের সাথে কিন্তু জয়েন করে নাই, কিন্তু ওর পিসি কম্প্রোমাইজ হয়ে গেছে। এখন সবাই মিলে সাব্বিরের হয়ে কাজ করে। একটা জম্বির থেকে আরেক জম্বি হয়ে যায় না, কামড় দিলেই আরেকটা জম্বি হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে এই সবাই মিলে তারপরে কি করছে, সবাই মিলে অ্যাটাক করছে। এখন এই সবাই মিলে যদি এমন অ্যাটাক করে, ধরো এখানে একজন অ্যাটাক করছে, এই জায়গায় যদি 4-5 জন মিলে একসাথে এমন 10 জনে অ্যাটাক করে, তাইলে এইটা কি আর কাজ করা যাবে? হ্যাঁ, ও একটারে বানায় আরেকটা বানায়, এটা কিন্তু এই ডজ হইলো একটা, সে এখানে অনেকগুলি বানায় ফেলে, বানায় পরে পুরা একেবারে জম্বি বানায়, মানে গ্রুপ অফ এই মানে ইয়ে করে ফেলে, মানে ইনফেক্টেড হোস্টকে তার আন্ডারে নিয়ে জম্বি করে ইচ্ছা মতো সে অ্যাটাক করে। সো এইটা হচ্ছে ভয়ানক। তুমি মনে করো তোমার সার্ভারের আর রিসোর্স তুমি ইউজ করতে পারলা না, রিসোর্স ইউজ না করলে উপায় আছে? বুঝতে পারিনি। ছিল। ভাই আপনার মাইকের একটু সমস্যা হচ্ছে আবারও। হ্যাঁ, আপনি তো এইগুলি আর্টিকেল এগুলি পড়লে মানে হিউজ, তুমি মনে করো এই যেমন এখন এই সাবমিট করেছি, দেখবা যে এইটা এই তোমরা পরে পাবলিশ করে দেখো, মানে প্রতিটা নিয়ে এখানে যা যা বলছি প্রতিটা নিয়ে কিন্তু তুমি একটা করে তুমি অ্যাটাক পাবা। এবং তোমার আরেকটা জিনিস হচ্ছে এই সেম জিনিসের উপরে তুমি যদি এই দেখো এই সেম ইয়াতে এই যে এইটা তুমি এই দেখো এই নিউ মডেল ফর নেটওয়ার্ক বেজ ইনটিউশন প্রিভেনশন সিস্টেম পেয়েছো? এটা দেখা যাচ্ছে? এইটা দেখবা যে এটা আমার রিসার্চ যে পিএইচডি রিয়ার টোটাল, এখানে কিন্তু এখানে দেখবা যে হিউজ অ্যাটাক নিয়ে এটা অনলাইনে পাবা আর কি। এই যে এই নিউ মডেল, এটা যদি দাও এই যে নেটওয়ার্ক বেজ ইনটিউশন প্রিভেনশন সিস্টেম, দেখবা যে এখানে হিউজ যত ধরনের অ্যাটাক আছে সব অ্যাটাক নিয়ে কিন্তু এখানে প্রতিটা অ্যাটাক কিভাবে কোন অ্যাটাক মানে কিভাবে এটাকে মানে রিমুভ করবা, মানে তারপরে প্রতিটা অ্যাটাকের এই যে কিভাবে এই রিমুভ করা যায় এগুলি পুরা সলিউশন সহ এই যে যত ধরনের অ্যাটাক আছে, ইনটিউশন মানে হচ্ছে অ্যাটাক, মানে ইনটিউশন ক্লাসিফিকেশন যতগুলির এই যে অ্যাটাক আছে, এই যে ট্রোজান হর্স থেকে আরম্ভ করে সব, এই দেখো ডিডোজ অ্যাটাক, মানে এইটা এই টোটাল অ্যাটাক গুলির এখানে কিন্তু হিউজ ডকুমেন্ট আছে। দ্যাট মিনস তুমি প্রতিটা ইয়ে দিয়েই তুমি এখানে প্রতিটা দিয়েই তুমি একটা পেপার, প্রতিটা জিনিস দিয়েই কিন্তু একটা হিউজ স্টাডি আছে। এখন যদি তুমি মনে করো মানে এইটা নিয়েই যদি স্টাডি, তোমাকে এই ট্র্যাকে থাকো আর না থাকো, তোমাকে যদি এইগুলি নিয়ে তোমার যদি নলেজ না থাকে, ভেরি ডিফিকাল্ট তুমি তো কাজ করাটা। শুনলাম অন্যদের মতো যদি ডিডোজ অ্যাটাক, তোমার কোনো একটা বিবিএ পরে তোমার কোনো ফ্রেন্ড বললো হ্যাঁ আমি তো ডিডোজ অ্যাটাক হয়েছে, বললা যে ডিডোজ, আর তুমিও যদি জানো ডিডোজ আর ডজ অ্যাটাক দুইটার মধ্যে বন্ধু কি ঘটনাটা কি, এই কনসেপ্টটা তুমি মনে করো এটার মানে মিটিগেশন তুমি জানো না, সলিউশন জানো না, কিন্তু কনসেপ্টটা যদি না জানো বিবিএ ছেলের চেয়ে বেশি, তাহলে তোমার কাছে ভালো লাগবে? ভাল লাগবে? না স্যার। অবশ্যই ভালো লাগবে না। দ্যাটস দ্য রিজন এইটাকে একটু তোমরা একটু সিরিয়াসলি এগুলি একটু মানে ডিটেইল আমি ডকুমেন্টটা দিয়ে দিব। সো আর এখানেও তোমরা আমাকে সবগুলি ইমেল আমাকে মেল করে দিবা কেউ একজন, ঠিক আছে?
আমি এই কোর্সটাতেও তোমাদেরকে অ্যাড করে দিব, এটা একটা হিউজ অপরচুনিটি। এই কোর্সটাতে তোমরা অ্যাড করলে মানে মানে অনেক কিছু জানতে পারবা ফ্রি অফ কস্টে। আমি একটা দারুণ সার্টিফিকেশন হয়ে যাবে। এবং স্যার কোনো স্যার ডিডস অ্যাটাকটা স্যার দুই ধরনের, দুই ধরনের মানে মানে একটা মানে ওইরকম পড়ছিলাম স্যার যে একটা হ্যাকারদের কুমতলবে একটা ইউজ করা হয়, আর একটা স্যার সেই অ্যাডমিনের একটা মানে না না, দুই ধরনের ট্রোজান মানে তুমি এইটা তুমি তুমি যদি নিজেরটাতে নিজে ইচ্ছা করে ডিডোজ অ্যাটাক দিয়ে দেখতে পারো তোমার সিস্টেম ঠিক আছে কিনা, সেই সেটাও অ্যাডমিন। করতে পারো। এই জিনিসটা স্যার কি বোঝায় সেই অ্যাডমিন? যেটা কোনটা? একটা ওখানে পড়ছিলাম স্যার, একটা হচ্ছে হ্যাকাররা যে মতলবে করে স্যার ওইটা একটা, আর একটা ছিল সেই অ্যাডমিন একটা ভালো মতলবে করে স্যার ওই ভালো জিনিস। মতলবে হচ্ছে ধরো তুমি একটা সার্ভার করেছো, জি স্যার। আমি ডিআই এর জন্য একটা সার্ভার করেছি, আমি নিজেই ডজ অ্যাটাক করব। আমার থিসিসটা তো দেখবা যে আমি নিজেই ডজ অ্যাটাক করে দেখবো যে আসলে এই সিস্টেমটা সবকিছু ঠিক আছে কিনা, এটা লোড নিতে পারে কিনা, কতটুকু কি অবস্থায়, কিভাবে আমি সেটাকে প্রটেক্ট করবো। সিসঅ্যাডমিন হলো এটা করবে। অ্যাডমিন হচ্ছে মানে আমি নিজে যেটা করতেছি ওইটা নিজেই তুমি যতগুলি অ্যাটাক জানো, যতগুলি অ্যাটাক সবগুলি তুমি তুমি চেক করবা। তুমি যদি অ্যাটাক গুলি মানে খারাপ, তুমি যদি এটা জানো, তুমি খারাপ ইন্টেনশনে করবা না, কিন্তু তুমি এটা জেনে তুমি অ্যাপ্লাই করে পরে দেখবা যে তোমার এটা আসলে আমি ট্রাই সেইভাবে দিয়ে যে হ্যাঁ আমার মানে ঠিক আছে কিনা আমার হ্যাঁ পারফরম্যান্স। হ্যাঁ ওই যে যেটা হোয়াইট হ্যাট যেটা আর কি, ও নিজেরটাই নিজে করবা। এটা কিভাবে তুমি মিটিগেশন করবা? এখন দেখো সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি প্রফেশনালস, তুমি দেখো সারা ওয়ার্ল্ডে আজকে একটু দেখো সিআইওর ভ্যালু কত, চিফ ইনফরমেশন অফিসার। তুমি যদি এটা দেখো যে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি কে পায়, দেখবা যে কে পায়, দেখো একটু সিআইএসও দেখো। সারা ওয়ার্ল্ডে এই এই পোস্টগুলি, এটা হচ্ছে একটা হট কেক পোস্ট, ঠিক আছে? কোনো জায়গায় আছে সিএসও, চিফ সিকিউরিটি অফিসার। আমরা ওই সিইও এগুলি বলি না, এখন সিইও এর চেয়ে এগুলি কি সিকিউরিটি ম্যানেজার। তুমি এগুলি একটু স্লাইডটা দিয়ে দেখো সারা ওয়ার্ল্ডে এই এই সমস্ত পিপলের নলেজ কি দরকার হয়। সবসময় একটা মনে রাখবা, আমি তোমাদেরকে ওই দিনও বলেছি, তোমার যদি টার্গেট থাকে যে আমি কত টাকার স্যালারি পাবো, কোথায় জব করবো, বা কি জব করবো, সিকিউরিটি স্পেশালিস্ট হবো, এইটার থেকে তুমি আগে দেখতে হবে ওর জন্য কি নলেজ দরকার, সেটা লাগবে না তোমার? সেই নলেজটা একটা পেজেই তোমার কেরিয়ার কিন্তু হয়ে যাবে। অনলি ওয়ান পেজ, ইউ নিড দ্য অনলি ওয়ান পেজ। যে আমি একজন সফটওয়্যার স্পেশালিস্ট হতে চাই, আমি একজন ওয়েব ডেভেলপার হইতে চাই, বেস্ট ওয়েব ডেভেলপার। এক পেজের মধ্যে তোমাকে একটা কি একটা ম্যান ম্যাপ করে নিবা, এই মাইন্ড ম্যাপ করে নিবা যে হ্যাঁ আমার এলো এই ইয়াতে এই জিনিস আছে, আমার এই এই জিনিস জানতে হবে, এইটা জানতে হবে, এইটা হচ্ছে ম্যান্ডেটরি, এইটা জানলে ভালো, অপশনাল। জাস্ট ওয়ান পেজে তুমি পেয়ে যাবা যা তোমাকে কি শিখতে হবে। এই জন্য এইটাতে তোমার এই যে যারা এই পজিশনে আসছে তাদের আগে থেকেই তোমাদের স্টুডেন্ট অবস্থা থেকেই প্ল্যান যে আমি এইটা হব, এইটা হইলে আমাকে কিভাবে রেডি হইতে হবে। সো এই দেখো অনেক অর্গানাইজেশন আছে, নেটওয়ার্ক সিকিউরিটি অর্গানাইজেশন, তোমরা চার্ট দেখো, বিডি চার্টও, বাংলাদেশেও বিডি চার্ট আছে, যারা এই সিকিউরিটির বিভিন্ন ইনফরমেশন বা এই কাজগুলি করে থাকে, ঠিক আছে? তো আমরা এই সময় এটা একটু একটু সিরিয়াসলি আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? কথা বোঝা যায়? জি স্যার। এখন দেখো এটা করার জন্য এই যে আমরা এত অ্যাটাক হইতে পারে, আমরা নিজেরাও চেষ্টা করব, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এই যে অ্যাসেসমেন্ট, এই যে বিভিন্ন তুমি জেনে তোমার অর্গানাইজেশনের রিস্ক অ্যাসেসমেন্ট করবা যে আসলে কি কি রিস্ক আছে, তোমার সিকিউরিটি পলিসি করতে হবে। করা লাগবে না তোমার মানে এইখানে কিন্তু তোমার কনফিগারেশনের কাজ হচ্ছে হাইয়েস্ট 30%, বাকি ম্যাক্সিমাম কাজই হচ্ছে তোমার কনসেপ্ট, ম্যাক্সিমাম কাজ হচ্ছে তোমার কনসাসনেস, ম্যাক্সিমাম কাজই হচ্ছে তোমার ফিজিক্যাল, ম্যাক্সিমাম কাজই হচ্ছে পলিসি। তোমার হয়তো 30-40% এর বেশি কনফিগারেশন নাই। তুমি রিস্ক অ্যাসেসমেন্টে কোনো কনফিগারেশন আছে, তুমি রিস্ক অ্যাসেস করবা কি কি হইতে পারে। সিকিউরিটি পলিসি করতে হবে, স্ট্যান্ডার্ড একটা সিকিউরিটি পলিসি যদি না থাকে তোমার অর্গানাইজেশনে, সারা ওয়ার্ল্ড কি পলিসি আছে অর্গানাইজেশন কি অফ ইনফরমেশন সিকিউরিটি, একটা তোমার সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি একটা কি থাকতে হবে, অবশ্যই একটা অর্গানাইজেশন থাকতে হবে বা একটা কিছু থাকতে হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট তোমাকে থাকতে হবে। এগুলি কিভাবে তুমি অ্যাসেট ম্যানেজ করবা। হিউম্যান রিসোর্স সিকিউরিটি, সিকিউরিটি তোমার হিউম্যান রিসোর্স লাগবে।
এই যে সিকিউরিটি ডোমেইনসে এই জিনিসগুলি প্রতিটা জিনিসও একটা জব হইতে পারে, যে আমি রিস্ক ভালো অ্যাসেস করতে, আর তুমি যদি কমন করতে চাও সবগুলি তোমার জানতে হবে। ফিজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল সিকিউরিটি, কিভাবে তুমি ফিজিক্যাল এবং এনভায়রনমেন্টাল সিকিউরিটি ওই জায়গায় করবা, এটা ধরো তোমার প্রতিটা তোমার অর্গানাইজেশনে হইতে পারে। তুমি কিভাবে এগুলি এনশিওর করবা, অ্যাসেট কন্ট্রোল করবা কিভাবে, কারণ ফিজিক্যালিও কেউ যদি তোমার ডেটা সেন্টারে অ্যাক্সেস করতে পারে, কেউ যদি তোমার সার্ভারের কাছে যেতে পারে, তাইলে কি হবে? সিকিউরিটি আর থাকে? না স্যার। সিকিউরিটি থাকে না। সো এইগুলি কমিউনিকেশন এন্ড অপারেশনাল ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি, অ্যাকুইজিশন, এই মেইনটেনেন্স, অ্যাক্সেস কন্ট্রোল, তোমার অ্যাক্সেস কন্ট্রোলেই নাই, ইনফরমেশন সিকিউরিটি, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, একটা ইনসিডেন্ট হইলে কিভাবে ম্যানেজ করবে, ওই যে যেমন বিডি চার্টের কাজ হচ্ছে হলো ইনসিডেন্ট ম্যানেজমেন্ট করে, তোমার কোনো ইনসিডেন্ট হলে তো ওদেরকে জানাইলে ওরা তোমাকে হেল্প করবে। বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট, আসলে বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট যে কিভাবে বিজনেস কন্টিনিউ করবে, কিভাবে তোমার সেই জায়গায় কি কি কমপ্লায়েন্স তোমাকে লাগবে এটার জন্য। দ্যাট মিন্স কমপ্লায়েন্স মনে করো হিউম্যান লাগবে, তোমার ডিভাইস লাগবে, মানি লাগবে, কমপ্লায়েন্স ইনগ্রিডিয়েন্টস আর কি, চা বানাইতে হইলে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, দিস ইজ কমপ্লায়েন্স। যে কি কি তোমার কি নলেজেবল পিপল লাগবে, তুমি এমন একটা রাউটার কিনলা সেইখানে তোমার ওই লেভেলের লোক নাই, ওই এটা কি কমপ্লায়েন্স হলো? না স্যার। সো এইগুলি কমপ্লায়েন্সটা মিট করতে হবে। সো এই হিউজ মনে করো এইগুলি নিয়ে এই এটুকুই যদি বলি যে আমরা 3 মাস শুধু এটুকুই পড়বো, এই যে এখানে যা আছে এটাই পড়বো, 3 মাস না, ওই 3-4 সেমিস্টার ওইটা শেষ হবে না, ইটস নট পসিবল। কথা কি? এখন তোমার কথা হচ্ছে তুমি যদি মনে করো যে আমি পাশ করার পরে, যে স্যার পাশ করার পরে এগুলি শিখবো, আর এখন যা শিখছি আমার এখন যা আছে আমি মানে আমার এই যে এই টেক্সটে যা আছে, ক্রেডিটে যা আছে, এইটা শিখে যদি তুমি বলো তুমি মার্কেটে জব করতে যাবা, ইজ ইট পসিবল? জব পাওয়া যাবে? নো স্যার। নো স্যার, একেবারে নো, ইটস নট পসিবল। সো দ্যাট দ্য রিজন যারা ইন্টেলিজেন্ট বয় এখন যারা তাদের কাজ হবে তোমার এই ক্রেডিটের এটার সাথে সাথে তুমি এখানে একটা বেসিক নলেজ নিচ্ছ, এই 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 নলেজ নিয়ে কিন্তু তোমার জব হবে না। তুমি সবগুলির বেসিক নলেজটা কাজে লাগাবা, তুমি কোন জায়গাটা এখন ক্যারিয়ারটা ঠিক করে ফেলবা, 7 সেমিস্টারে আসো যে আমি এটার স্পেশালিস্ট হবো, আই উইল হেল্প ইউ। তুমি দেখবা যে তোমার মানে তুমি যদি এইটা একটা পেজে তোমাকে শুধু ড্রয়িং করতে পারো যে তুমি 5 ইয়ার্স পরে তুমি কোথায় দেখতে চাও নিজেকে, দেন মাস্ট ইউ উইল বি অ্যাচিভ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, এটা হবেই। তুমি এটার চেয়ে বেশিও হইতে পারে অথবা কাছাকাছি হবে, কিন্তু তুমি যদি কোনো টার্গেট না করো, কোনো ইয়ে ঠিক না করো, কিছু হবে না। তুমি দেখবা যে যেটা হয়েছে তুমি এটা তুমি আশা করো নাই যে আমার এটা হবে। সো এই কাজগুলি তোমাকে অবশ্যই করতে হবে। এই দেখো নেটওয়ার্ক সিকিউরিটি পলিসি, সারা ওয়ার্ল্ড ওয়াইড তোমাকে যদি পলিসি নিয়ে স্টাডি করতে হয়, দেখো এরা নেক্সট আইটেম সিকিউরিটি পলিসি ওরা ঠিক করতেছে, এক্সিস্টিং এটা আছে, আরো কি রুলস করা যায়, না এটা কমপ্লাই করে না, এটা হচ্ছে না, ইন্টারন্যাশনালি এটা হচ্ছে, এই পিপল দিয়ে হবে না, এই ডিভাইস দিয়ে হবে না, এই অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে হবে না, এই যে তোমাকে টোটাল একটা কে অ্যাক্সেস করতে পারবে, কার কাছে পাসওয়ার্ড থাকবে, কি ধরনের মানে কি ধরনের কনফিগারেশন হবে, কি মানে এভরিথিং ইউ 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 নিড টু মানে বি ইনপুট ইন দ্য পলিসি। এই পলিসি একটা হার্ড কপি, এই হার্ড কপি দেখেই দেখো সবার সামনে একটা হার্ড কপি পলিসি, এইটাকে তুমি মানে টাইম টু টাইম ইউ হ্যাভ টু রিভাইজ ইট, মানে আপডেট করতে হবে তোমার টেকনোলজির সাথে সাথে। এবং এই পলিসি দেখে দেখেই সবাই এই পলিসি অনুযায়ী কাজ করবে, কার কাছে পাসওয়ার্ড থাকবে, কি ক্যারেক্টারের পাসওয়ার্ড ইউজ করতে হবে, মাঝে মাঝে দেখতে হবে এই পলিসিগুলি কমপ্লাই করছে কিনা, আসলে সেইভাবে কাজ করছে কিনা, সেইভাবে হচ্ছে কিনা, ক্লিয়ার? সো এটাকে অবশ্যই এই কাজগুলি মনে হয় যে কিছু না, কিন্তু এখানে হিউজ কাজ তোমাকে সেটা করতে হবে। এবং এই দেখো নেটওয়ার্ক পলিসি অবজেক্টিভস কি, তুমি কেন কি করবা, তুমি কি চাই, অন্যরা কি চায়, অন্যরা কি করছে, মানে এখানে হিউজ কাজ আছে। এবং এইটা করলে দেখবে তোমার কাজ অনেক কমে গেছে, যে আসলে তুমি তোমার ম্যানেজমেন্ট যদি জানে এটা পলিসি যে এইভাবেই চলতে হবে, তাই না? পলিসি ছাড়া যদি হয় তুমি বলবা যে তুমি এক জায়গায় জব করছো, এই একজন বলতেছে এই আমাকে দে তো অ্যাডমিন পাসওয়ার্ডটা আমাকে দে তো, ও বলবে যে তুমি ওইটা দেও তো, ওইটা করো তো। এইভাবে করলে কি তুমি আর সিকিউরিটি ঠিক রাখতে পারবা? না স্যার। অবশ্যই না। তো সো এইটা তোমার মনে করো ব্যাংকের একটা পলিসি যদি না থাকে যে কার কাছে মনে করো কোনো কারণে যে সিকিউরিটি যে অ্যাডমিন
যে অ্যাডমিনের কাছে সব পাসওয়ার্ড, আল্লাহ না করুক সে যদি কালকে কোনো কারণে সে নাই হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সে মারা যায়, তাহলে কি ব্যাংক বসে যাবে? দ্যাট মিনস একটা পলিসি থাকতে হবে। সেই পলিসিতে এমন থাকতে পারে সেম পাসওয়ার্ড একটা কপি হয়তো এমডির কাছে থাকবে, কোনোদিন পাসওয়ার্ড চেঞ্জ হবে না এমডির কথা ছাড়া। এমডি হয়তো পাসওয়ার্ড জানবেই না, কি এমডি হয়তো পাসওয়ার্ডটা কি সেটাই জানবে না খামেতে, কিন্তু কোনো কারণে দুইজন তো একসাথে ইয়ে করবে না, বা তিনজনের কাছে থাকতে হবে। দেন দ্যাট মিনস ইউ হ্যাভ টু মেক এ পলিসি যে আমার কিভাবে আমাকে আমার মানে অর্গানাইজেশন কিভাবে চলবে, একজন না থাকলে আরেকজন, আরেকজন না থাকলে আরেকজন, বা এই ইচ্ছা মতো কেউ চাইলে কি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে কিনা, ইচ্ছা মতো কি যে কোনো কেউ চাইলে কি এটা চেঞ্জ হবে কিনা, ওইটা করা যাবে কিনা, এই দ্যাট মিনস ইউ নিড দ্য পলিসি। এবং দেখো রিলেশনাল নেটওয়ার্ক সিকিউরিটি টুলস, দেখো এটা আমরা কিন্তু দেখেছি এই টাইপের, দ্যাট মিনস একটা অবশ্যই এইটাও পলিসির মধ্যে কি টাইপের ডিজাইন থাকবে, আমার সেই ডিজাইনের সাথে কমপ্লাই করতে হবে, কোন টাইপের ডিভাইস থাকবে, কোন কোম্পানির ডিভাইস ইউজ করব, সেই জায়গাগুলি সব ডিজাইন কেমন হবে, এবং এই ডিজাইনটা আসলেই অ্যাপ্রুভড কিনা এটা ব্যাটিং করতে হবে এক্সপার্টদের সাথে। বিভিন্ন এক্সপার্টরা কিন্তু এই ব্যাটিং করে যে আসলে দেখেন তো ভাই, আমার এই যে এই ডিজাইনটা আমার ব্যাংকের জন্য আমি এটা করেছি, সেটার জন্য পে করতে হয়, যে আমি ঠিক আছে পে করব এত টাকা, তুমি আমাকে এটা দেখো, তোমার এক্সপার্ট ওপিনিয়ন দাও। কথা কি বোঝা যায়? আমরা নিজেরা কোনো এমন হয় না, তুমি একটা বাড়ির ডিজাইন করেছো, সেটা আমি আরেক জায়গায় ব্যাটিং করছি, আরেকজন এক্সপার্ট আমার যদি আর্কিটেক্ট থাকে, এই যে দেখেন তো এই ডিজাইনটা কি আছে, তাকে হয়তো আমি কিছু পে করে হোক বা এইভাবে রিলেশন থাকলে এইভাবে দেখেন তো, সে ওই সময় হয়তো বললো যে না এটা তো ঠিক নাই, এখানে এই জায়গাটা তো এই ডিজাইন, এই জায়গাটা, এই জায়গায় বারান্দাটার প্রবলেম আছে, এখানে পিলারের মধ্যে প্রবলেম আছে, এইখানে সামনে ডান রাইট লেফটের মধ্যে প্রবলেম, এই যে এই মানে এক্সপার্ট একটা ওপিনিয়ন কিন্তু আমরা সব জায়গায় নেই। সো এই কাজগুলি করে সেটা পেইড হোক যেভাবে হোক, দ্যাট মিনস হচ্ছে এটা এনশিওর করতে হবে যে আসলে আমাকে কমপ্লাই করে কিনা, আমি যেভাবে যাচ্ছি সেটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? কথা বোঝা যায় স্যার? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বোঝা যায়। তো এই এই জিনিসগুলি এগুলি প্রতিটাই দেখতে হবে। এই দেখো কোন জায়গায় কি অ্যাক্সেস হচ্ছে, এই যে মহিলা প্রতিটা জায়গায় তোমাকে দেখতে হবে কি পার্সোনাল আইডেন্টিটি কি হচ্ছে, অ্যাপ্লিকেশন ইন ইউজ, লোকেশন, টাইম অ্যাক্সেস, কোন টাইমে কে অ্যাক্সেস করছে, কোথায় কি হচ্ছে, মানে এভরিথিং ইউ হ্যাভ টু মনিটর করতে হবে তোমাকে। যে তুমি যদি এই মনিটরিং এর মধ্যে না থাকো তাহলে কি হবে, সিস্টেম কখনোই, তুমি দেখো সিস্টেম চলতেছে কিন্তু তুমি জানো না তুমি কম্প্রোমাইজ হয়ে বসে আছো, তোমার সিস্টেমে এই প্রবলেম আছে। এই সিস্টেমের লগ থেকে স্টার্ট করে যত টাইপের মনিটরিং আছে সব সময় তোমাকে মনিটরিং করতে হবে প্রতি ডিভাইস যে সবগুলি ঠিক আছে কিনা। এবং বিভিন্ন জায়গায় এই মনিটরিং এর বিভিন্ন জায়গায়, যেমন এখন মানে সক সিকিউরিটি অপারেশন সেন্টার, এই সিকিউরিটি অপারেশন সেন্টারও কিন্তু এখন কিন্তু বিভিন্ন ব্যাংকে হচ্ছে, ঠিক আছে? যেমন নক, যেমন সক সিকিউরিটি অপারেশন সেন্টার, এই এই যারা এই এই জায়গার কি হচ্ছে, ওরা কি করে এই যত সিকিউরিটি কমপ্লায়েন্স নকের মতো ওরা কাজ করে। যদিও বাংলাদেশে আগে ছিল না, এখন কিন্তু ব্যাংকগুলি করছে যে মানে আসলে সিকিউরিটির একই পিপল যদি রাউটিং দেখে, একই পিপল যদি অন্য কিছু দেখে, সেই সিকিউরিটি দেখে আসলে ভালো সিকিউরিটি এক্সপার্ট পাওয়া ভেরি ডিফিকাল্ট। দ্যাটস দ্য রিজন। এটা কিন্তু আলাদা, তোমরা দেখবে যে কিছুদিন পরে ব্যাংকে যেমন বিসিএস এ কিন্তু মানে আইসিটি নিয়ে একটা নতুন করে ইয়ে হচ্ছে, ক্যাডারও হচ্ছে, তাই না? এটাও হওয়ার সম্ভাবনা আছে। এবং তোমার প্রতিটা ব্যাংকে দেখবে কিছুদিন পরে চাবে এসওসি, ঠিক আছে, সিকিউরিটি অপারেশন সেন্টার, এইখানে স্পেশালিস্ট চাবে, মানে নকের মতো। মানে এটা একটা হিউজ জব অপরচুনিটি ওপেন হচ্ছে। সো দ্যাটস দিস, এটা আজকে একটু পর্যন্তই থাকলো। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটু ডিসকাশন করি প্লিজ। প্রিভিয়াস আজকে এনি কোশ্চেন? এবং তোমরা কিভাবে আসলে তোমাদের প্ল্যান কি, তোমরা কিভাবে স্টাডি করতে চাচ্ছ, কিভাবে প্রতিটা এই জায়গার প্রতিটা নিয়ে একটা একটা করে কিন্তু তোমাদের একটু প্ল্যান করতে হবে। যেমন আমি একটা কাজ দিয়েছি তোমরা কিন্তু করো নাই, তোমাদেরকে বলেছি শুধু এই যে লেয়ারটা দেখে আসতে, কিন্তু তোমরা লেয়ারটা দেখে আসো নাই। স্যার আমার এখানে গতকালকে সারাদিনই কারেন্ট ছিল না, রাত্রে একটু আমি একটু কনসেপ্টটা লেয়ারের দিয়ে রাখি,
আমি একটু লেয়ারের কনসেপ্টটা দিয়ে রাখি। এই লেয়ারটা আমি বলেছি জীবনও এক্সপার্ট হইতে পারবো না যদি এই যে লেয়ারটা কনসেপ্ট ক্লিয়ার না থাকে। প্লিজ এই যে 7 লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, কি ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে কি ফিজিক্যাল লেয়ার, তাই না? এই যে 7টা লেয়ার, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন লেয়ারটা 7 নম্বর লেয়ার, এবং উপরে ধরো পিসি তোমার কম্পিউটারটা, তুমি যদি একটা কিছু করো হাই হ্যালো হাউ আর ইউ লিখো, এইটা তুমি ভিজিবল শুধু অ্যাপ্লিকেশন লেয়ার, আর ফিজিক্যাল লেয়ারটা দেখতেছো, বাকি সব কিন্তু কিন্তু ইনভিজিবল। তুমি যে অ্যাপ্লিকেশন লেয়ারে হাই হ্যালো হাউ আর ইউ লিখলা, এই লিখাটা তোমার একেবারে ফিজিক্যাল লেয়ার মানে একেবারে ল্যান্ড কার্ড হয়ে কেবল হয়ে ধরো এইখানে হয়ে, হ্যাঁ মসজিদে গেলাম, আমিও যাচ্ছি, আমিও নামাজ পড়বো, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? সো এই কথা কি বোঝা যাচ্ছে? সো এই যে তোমার প্রতিটা জায়গায় অ্যাপ্লিকেশন থেকে প্রেজেন্টেশন পর্যন্ত, দ্যাট মিনস প্রথম হাই হ্যালো হাউ আর ইউ, দ্যাট মিন এইটার পরে এইটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, এইটা ফরম্যাট কিভাবে আসলে যাবে, কিভাবে প্রেজেন্ট করবে, কোন ফরম্যাটে তোমার ডেটাটা যাচ্ছে, কেউ জিপি জেপিজি পাঠাচ্ছি, কেউ ভিডিও পাঠাচ্ছি, কেউ কত কমিউনিকেশন, তাই না? এই প্রেজেন্টেশন লেয়ারের কাজ। সেশন লেয়ারের কাজ হচ্ছে সেশন রক্ষা করা, তোমার ডেটাটা যে আমি যে এখান থেকে আব্দুল্লাহর কাছে যাবে, আব্দুল্লাহ কি আছে কি নাই, তাই না? সেশনটা যে আমার যে যাচ্ছে, আব্দুল্লাহ মনে করে কানেক্টেড নাই, আমার ডেটা পাঠিয়ে লাভ হবে? এই দুই জায়গায় সেশনটা রক্ষা করে। এই যে তারপরে ট্রান্সপোর্ট লেয়ারে ট্রান্সপোর্টেশন করে, সেগমেন্ট করে, তোমার ডেটাটা ভাগ করে করে সে কিভাবে দিবে। নেটওয়ার্ক লেয়ারে আরেকটা কাজ করে, প্যাকেটিং করে। তো এই প্রতিটা লেয়ারই একটু তোমরা স্টাডি করে আসলে আমি একটু ডিটেল এটা নিয়ে ডিসকাশন করতাম, কারণ এটা মানে প্রতিটা এই ইয়ের সাথেই, লেকচারের সাথেই এই কাজটা একটু আগে নিতে হবে। এটা কোনো ইয়ের কাজ না, মানে এখানে কোনো পার্ট না, কিন্তু এই মানে তোমার যদি আমরা এই কোর্সটা শেষ করার পরে তোমাদের এই কিছু কিছু নলেজ যদি দরকার হয়, প্রতিটা লেকচারে একটা করে নতুন জিনিস, আমি যেমন এটা যদি আজকে যদি তোমরা এই লেয়ারটা পড়ে আসতা, আমি কিন্তু আজকে নতুন আরেকটা কাজ দিতাম, যেটা ওই লেকচারের পরে ডিসকাশন করে এটা ক্লিয়ার করে নিতাম। তো তোমরা একটু সিরিয়াস হইলে আমিও সিরিয়াস হবো, ক্লিয়ার? একটু আমার মনে নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা আমরা ল্যাবের মধ্যে একটু আগে এই মানে লেয়ারটা একটু দেখে আসবো, ঠিক আছে? জি স্যার। তোমরা যতটুকু পারো দেখে আসবা, পরে আমি ডিসকাস করে ক্লিয়ার করে দেবো এটা। আর এখন আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, থ্যাংক ইউ, তোমরা সবাই জয়েন করেছো একটু, এবং ফার্স্ট আসবা আর একটু স্টাডি করার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে স্যার। স্টে সেফ, আল্লাহ হাফেজ। এই না অ্যাটেন্ডেন্সটা দিয়ে নি, দাঁড়াও।